এদের পেছনে ম্যাক্স ছবি যে বলে, আমি কিন্তু সেদিনকেও বলছিলাম, আজকেও বলতেছি যে ইতির সাথে আমার শারীরিক সম্পর্ক আছে, তার সাথে অনেক কিছু হয়েছে। আমি এখনও বলতেছি আপনার মেডিকেল টেস্ট করে আমাকে দেখতে পারেন হলে থেকে যে আমার সাথে খারাপ সম্পর্ক আছে কি না। গেল আরেকটা জিনিস জোর গলে বলতে পারি, সে বলছে ইতিকে বিয়ে করো। ম্যাক্স ছবি আর রিয়া আমাকে বলতেছে তুমি ইতিকে বিয়ে করো। আমি তো ইতিকে বিয়ে করি, তাহলে তোমাদের মধ্যে আর হিরো আলমের পার্থক্য কী হলো? তুমি রিয়া হলে অভি তুমি বিয়ে করলা হিরো আলমের বউ, আমি কার বউ বিয়ে করবো? অভির বউ আমি বিয়ে করবো। তা তোমার আর আমার মধ্যে পার্থক্য কী হয়ে গেল? তা তুমি চোর দেখে আমার চোর, হ্যাঁ? তুমি খারাপ কাজ করবে দেখে আমিও খারাপ কাজ করছো। আপনি করে এই কথা জোর করবে ইতি সারা দিব না, হিরো আলমের কোনো দিন বিয়ে হবে না। আর একটা বিষয় এর মধ্যে আছে মিথিলার বিষয়। মিথিলার বিষয়ে আপনারা অনেক দিন অনেক রকম আমরা প্রশ্ন করেছিলাম, আমি কোনোদিন মুখ খুলিনি। আজকে আপনার কাছে আমার সংসারে অশান্তির পিছনে মিথিলাও একটা দেয়। মিথিলা দেখেন, তাই সে বলতেছে আমার তাকে সে আমার নয় ধর্ষণ মামলা দিয়েছে, সে আমার নয় ধর্ষণ মামলা দিয়েছে, তার সাথে কথা হবে কোর্টে। তাই ধর্ষণ মামলা আমার দল মনে করেন সাক্ষী প্রমাণ হয়, আমার আইনে শাস্তি হবে, সেটা বড় কথা না। আইন আমার শাস্তি দেবে, না হলে আমি বেরো আসবো। এখন সে মামলা করার পরে প্রতিদিন হিরো আলমকে রিয়া মুনিকলে লাইফে কেন গালাগালি করতে দেয়? আপনাকে সাংবাদিক সামনে কেন আসছে? আপনাকে আপনারা ভিউ নেওয়ার জন্য মিথিলা হিরো আলমের নাম হিরো আলমকে গালি দিচ্ছে, রিয়া গালি দিচ্ছে, আপনার প্রতিদিন তাকে নিয়ে ভিডিও বানাতে। মিথিলা কি মিডিয়ার কোনো ব্যক্তি? সে প্রতিদিন কাকলে কথা বলতেছে হিরো আলম মুখলে রিয়া মুনিকলে, সে কেন কথা বলতেছে বারবার? সে চাই কি? সে চাই ভাইরাল হওয়ার জন্যে। সে আমাকে মনে করেন ভালোবাসে, আপনি যদি সে বিয়ে করতে চান, যে রিয়া যে ভুল কামটা করছে সেই ভুলটা কামটা আমি করবো না। মিথিলার জামাই আছে, আর দুইটা বাচ্চা আছে, একটা বাচ্চা বয়স হলে দেয় 4 বছর বয়স, একটা বয়স 10 বছর বয়স। তা দুটো বাচ্চা সহকারে সে আমাকে ভালোবাসতে, আমি তাকে কীভাবে আমার কাছে নিয়ে আসতে পারি? সে আমাকে ভালোবাসতে পারে, সে আমার কাছে আসতে পারে, যে আমি তাকে ভালোবাসি সেটা কীভাবে? এবং তার সাথে আপনারা অনেক ফোন আলাপ দেখছেন, রেকর্ড দেখছেন, ভালো খারাপ কথা ভালো কথা, আমরা কী কারণে তার সাথে কথাবার্তা বলেছি আমি? সে আমার নামে যে মামলা করেছে, সে আমাকে মামলাগুলো তোলার কথা আছে, মামলাটা তোলার জন্য তার সাথে আমি বিভিন্ন রকম তার সাথে কথাবার্তা বলেছি, কারণ সে মামলা তুলে দেবে। এক পাশে সকালবেলা বলে মামলা তুলে দেবো, কালকে সকাল 10টায়, বিকেলবেলা কেউ তুল ফোন করে আলম এই করছে তোমার নামে একটা ভালোতে গালি দিছে, বিকেলবেলা এমনি করে লাইভ রাত 12টার দিকে কেউ ফোন করে কয় আলম তাই তোমার নামে এই করলো, রিয়াতে এই করলো, রাত 3টার দিকে দেখো লাইভ শুরু করে দেয়, যে দিন নাই রাত দেশে লাইভ শুরু করে দেয়। আচ্ছা আলম ভাই, আপনি যেহেতু সেই মামলা আসলে কেন করেছে, ধর্ষণ মামলা কেন করেছে, তার সাথে কি আপনার কোনো শারীরিক সম্পর্ক? সেটা তো আপনি আদালত প্রমাণ করবে হয়েছে কি আপনি মুখ থেকে শুনতে চাচ্ছেন? না, আমার অবস্থান থাকে তার সাথে কোনো কিছু হয়নি, কিন্তু হয়ে থাকে আদালত প্রমাণ করবে। তার মানে আপনার সাথে কিছু হয় না? কোনো কিছু হয়নি, এবং সে আমার বউ দাবি করে, সে কিন্তু আমার বউ না। তাহলে অনেকগুলি রেকর্ডে আমরা আলম ভাই দেখলাম আপনি খুলাসা করছেন যে আপনি কথা বলতেছেন, জান বলতেছেন, বাবু বলতেছেন, বুকে আসে, এরকমও কিন্তু ভিডিও। হ্যাঁ আমি বলতেছি, আমি কথা বলছি তো। তাহলে এগুলি কেন বলছেন? যেহেতু আপনার বউ না, তাহলে হচ্ছে আপনি অন্য একটা মেয়েকে জান বলবেন কেন? আমরা যেগুলো শোনেন, আমার কত ভক্ত তো আমরা জানি, হ্যালো জান কি খবর বলো, আমরা বলতেই পারি, জান কলজা বলতেই পারি। যে আমার সাথে যে তোমাকে সে মামলা করছে, সেই মামলা তোলার ক্ষেত্রে বিভিন্ন রকম তালবানা দিতে পারি মামলা তোলার কারণে। আচ্ছা, তালবাহানা কি হচ্ছে একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে পারেন, করে হচ্ছে আপনি আপনাকে হচ্ছে ভিডিও দেখাতে পারেন, এটা কি হচ্ছে? এটা কি আপনি দেখাতে ভিডিও? আমাকে মিথিলা বলেছে না, বলার কথা বলে আইন চাই সাক্ষী প্রমাণ, আমি হিরো আলম প্রতিটা কথা সাক্ষী প্রমাণ নিয়ে আসি। মিথিলা বলছে ভিডিও আছে, সে বলছে ভিডিওটা আপনাকে সামনে দেখাতে পারে কোনোদিন? আমি বাইরে আপনাদের সবার সামনে বলতেছি, মিথিলা দল ভিডিও দেখাতে পারে, আমি সবার সামনে বলেছি, আপনার ধীরে বলবেন দিল করে আপনি মিথিলা বিয়ে করতে হবে, ভিডিও বার করে দেখাতে পারলে আমি ভিডিওতে বিয়ে করবো, তার ভিডিওতে প্রমাণ দিতে পারে। আপনি করছেন, হ্যাঁ আপনি কি বলছেন? সে শারীরিক মেলামেশা করছে, ভিডিও আছে, সে ভিডিও দল দেখাতে পারে যে আমি মূলত আপনাকে বললাম, এবং সেটা এবং যে আসামি এবং আদালতে আমার তো সাক্ষী প্রমাণ হয়, তো শাস্তি হলে মাথা পেতে নেব। তার কাছে আমার ভিডিও আছে, ধর কি ভিডিও আছে, অনেক কটা গানের ভিডিও আছে। আপনার সাথে শারীরিক সম্পর্ক শারীরিক মেলামেশা সেই অডিওটা শুনতে হবে। সে বলছে কি যে তোর সাথে শারীরিক মেলামেশাতে সেই অডিও আছে, সেই অডিও তুমি দেখাতে পারছেন নাকি? শুনেছে? না না, আপনি না সেই অডিও শুনাতে পারছে, সেই অডিও শোনান আগে আপনি, সেই অডিও শুনুন। ভিডিও বলতে অনেক কিছু থাকতে পারে। আপনি থ্রেড দিয়েছেন যে তোর সাথে আমার সাথে ভিডিও আছে, গোপন ভিডিও, তাই ভিডিও আমার সাথে তার না, তার অনেক ভিডিও আছে আমার কাছে, ধরে ওই টিকটকে করে করে ভিডিও পাঠায় আমার। মিথিলার হাতের খাবার আপনার কাছে অনেক টেস্ট, এটা আপনি মোবাইলে বলছেন। সে একবার শোনেন, সে আমার বাসায় যেহেতু ছিল 2 মাস, আমার বাবাকে সেভাবে যত্ন করেছে, খাবারটা সে হতেই পারে, খাবার ভালো লাগে না, এটা মিথ্যা কথা বলতেছে। সে মিথিলার না, মিথিলা রিয়ামনির নামে যে কথাগুলো বলতেছে সম্পূর্ণ মনে করেন একটু বেশি বেশি বলতে, যখনই রিয়ামনির সাথে ক্যাসেল গন্ডগোল হয়, রিয়ামনির যখন রিয়ামনির বিরুদ্ধে কথা বলে, সে রিয়ামনির বিরুদ্ধে কেন কথাবার্তা বলে, রিয়ামনির থেকে আমি আলাদা থাকি,
মিথিলা রিয়ামনির বিরুদ্ধে আমার বিরুদ্ধে কেন কথা বলে, যারা বেশি বেশি বলে সে মিথিলা খালেদে এবং মনে করেন রিয়ামনির কাছ থেকে তাকে দূরে সরান যায়, সে আমার কাছে আসতে পারে। আপনার সাথে মিথিলার কোনো সম্পর্ক নেই, আপনি মাত্র বললেন যে 2 মাস আপনার বাসায় ছিল, যেহেতু মিথিলা আপনার বউ না, তাহলে কি পরিচয় ছিল 2 মাস? সে ভাড়া ছিল আমার বাসা, 2 মাস ভাড়া ছিল, ভাড়াতে আমি এবার 2 মাস যে বাসায় ছিল 2 মাসের একদিন আমি বগুড়া যাইনি, ওই বলতে বললো আলম কিন্তু বগুড়া গেছিল, সে দিদি 2 মাস আমার বাসায় ছিল, আমার আব্বা অসুস্থ ছিল এবং হসপিটাল ছিল, কোনোদিন আমি যাইনি। ওই তো বলতে পারে কি এলাকার লোক বলতে পারে, আপনি এলাকাও যাবেন যে মিথিলা দিয়ে 2 মাস ছিল আলম কোনদিন বাসায় গেছে কিনা। আপনি বাসা স্পষ্ট উনি বলেছে মৌলবীটাকে আপনি মানে ধর্মীয় অনুসারে তাকে বিয়ে করেছেন। সম্পূর্ণ মিথ্যা এলো গুজব, বিয়ে করলে তার সাক্ষী প্রমাণ লাগবে। আপনার ভক্তের উদ্দেশ্যে বলেন, যারা ভক্তের উদ্দেশ্যে মিথিলা দিয়ে কথা বললে বলতেছে সম্পূর্ণ ভাইরাল হওয়ার জন্য, কারণ সে মামলা কথা মামলা দিয়ে কথা হবে, সে প্রতিদিন লাইভে কেন আসতেছে আপনাদের সামনে, প্রতিদিন হিরো আলমকা দিয়ে এমন কথা বলে মানে কি সে ভাইরাল হতে চায়, সে মামলা করছে কোর্টে দিয়ে কথা হবে, প্রতিদিন আপনাদের সামনে লাইভ করে কেন কথা বলতেছে, প্রতিদিন আপনাদের সামনে আমাকে অন্য কাউকে টপিক নেই, প্রতিদিন আপনাদের সামনে কথা বললে হিরো আলম রিয়ামনি, হিরো আলম রিয়ামনি, আর তো কাউকে না কথাবার্তা বলে না কেন, এই 2 নাম ছাড়া কি সে ভাইরাল হতে পারে না, অন্য কাউকে একদিনও তো লাইভে আসে না কেন, আপনাদের কাছে জান না কেন।